বিজেপিতে যাওয়া বড় মাইনাস পয়েন্ট, ব্যক্তিগত জীবনেও বিতর্ক। শোভন বৈশাখীর তৃণমূলে প্রত্যাবর্তন নিয়ে মুখ খুললেন রত্না। অবশেষে ফের সবুজ শিবিরে ফিরলেন কানন। শুধু শোভন নয়, সোমবার তৃণমূল কংগ্রেসের আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন তার ঘনিষ্ঠ বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। গত কয়েক বছর ধরে বান্ধবী বৈশাখীর সঙ্গে বসবাস করছেন শোভন চট্টোপাধ্যায়। বিষয়টি নিয়ে তারা কখনো গোপনীয়তা বজায় রাখেননি। তবু এখনও আইনত শোভনের স্ত্রী হলেন বেহালা পূর্বের তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ্যায়। স্বামীর সঙ্গে মতানৈক্যের পর থেকেই রাজনীতিতে সক্রিয় হয়েছেন রত্না, এবং রাজনৈতিক মহলের মতে তার পারফরম্যান্সও ছিল যথেষ্ট উল্লেখযোগ্য। বিধানসভা নির্বাচনের আগে মুহূর্তে যখন শোভন ফের সক্রিয় হচ্ছেন তৃণমূলে, তখন স্বাভাবিকভাবেই আলোচনায় উঠে এসেছে এই কামব্যাক। ভাঙাচোরা রাস্তায় ঢোকে না অ্যাম্বুলেন্স, 7 ঘন্টা ধরে রাস্তা আটকে বিক্ষোভ গ্রামবাসীর। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় 7 ঘন্টা ধরে ঝাড়গ্রামের মানিকপাড়ার রাস্তা অবরোধে নামলেন স্থানীয় বাসিন্দারা। বৃষ্টির তোড়ের ধাক্কায় রাস্তা প্রায় ভেসে গিয়েছে। কোথাও হাঁটু সমান গর্ত, আবার কোথাও বৃষ্টির জলে তৈরি হয়েছে বিপজ্জনক খাদ। সামান্য বৃষ্টিতেই জলে ভরে যায়, পরিণত হয় মৃত্যু ফাঁদে। এমন অবস্থায় কেউ অসুস্থ হলে অ্যাম্বুলেন্স পর্যন্ত পৌঁছতে পারে না গ্রামে। রোগীকে মোটর বাইকে তুলে নিয়ে যেতে হয় মূল রাস্তায়। বহুবার অভিযোগ জানিয়েও সমাধান না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা। ঝাড়গ্রামের মানিকপাড়ার এই রাস্তার দুর্ব্যবস্থার প্রতিবাদে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় 7 ঘন্টা ধরে রাস্তায় বসে বিক্ষোভে অংশ নেন স্থানীয়রা। আদবানি শান্তনু ঠাকুরেরও ভোটাধিকার নেই, শাহের মন্তব্যে পাল্টা খোঁচা অভিষেকের। এসআইআর প্রক্রিয়ার 2002 সালের ভোটার তালিকাকে ধরা হয়েছে বেঞ্চমার্ক হিসাবে। এই বিষয় নিয়েও একাধিক প্রশ্ন তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআরের যোগ্য ভোটারের নাম যেন বাদ না যায়, এই দাবিতেই মঙ্গলবার রাজপথে নামছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকা সংশোধনের আবহে রাজ্যে যে মৃত্যুর ঘটনা ঘটছে, তৃণমূল সেটিকেও রাজনৈতিক অস্ত্র হিসাবে ব্যবহার করছে। কালীঘাটে সাংবাদিকের মুখোমুখি হয়ে অমিত শাহের সাম্প্রতিক মন্তব্যের তীব্র সমালোচনা করেন অভিষেক। সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে শাহ বলেন, ভারত ধর্মশালা নয়, শুধুমাত্র এ দেশে জন্ম নেওয়ায় ব্যক্তিরাই ভোট দিতে পারবেন। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে অভিষেকের তীব্র কটাক্ষ, তাহলে তো লালকৃষ্ণ আদবানি ভোট দিতে পারবেন না? তার জন্ম কোথায় হয়েছিল? করাচিতে। সেই যুক্তিতে শান্তনু ঠাকুর এবং সমস্ত মাতুয়া ভাই বোনদের ভোটাধিকারও নেই। এটা আমি বলছি না, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহই বলছেন। উল্লেখ্য, লালকৃষ্ণ আদবানি জন্মগ্রহণ করেছিলেন ব্রিটিশ শাসিত করাচিতে। উলুবেড়িয়া হাসপাতালে মহিলা কমিশনের টিম, নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলল কমিশন। প্রশ্ন উঠল হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা ইমার্জেন্সিগুলির ভূমিকা নিয়ে। উলুবেড়িয়ার হাসপাতালে সোমবার পরিদর্শনে যান জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। কালীপুজোর দিন হাওড়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজে এক মহিলা চিকিৎসককে হেনস্থা করার অভিযোগ ওঠে। গালিগালাজ, ধাক্কাধাক্কি সবই হয়েছিল সেদিন। ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই ঘটনার পরদিনই হাসপাতালে গিয়ে নিরাপত্তা ব্যবস্থার তীব্র সমালোচনা করেন অর্চনা। বলেন, আমি হাসপাতালের কর্তৃপক্ষ, নার্সিং স্টাফ, পুলিশ সকলের সঙ্গেই কথা বলেছি। এখানে নিরাপত্তার নানান ঘাটতি রয়েছে। এত মহিলা কর্মী থাকা সত্ত্বেও তাদের সুরক্ষা নিশ্চিত করা হয়নি। ঘটনার দিন যদি ফিমেল ম্যাটারনিটি ওয়ার্ডে সময় মতো নার্স ও পুলিশ না পৌঁছতো, তাহলে কি হতো কল্পনাও করতে পারছি না। একই সঙ্গে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর মেডিকেল ক্যাম্পে তার উপস্থিতি নিয়ে যে বিতর্ক উঠেছে, তারও জবাব দেন অর্চনা। জানান, তার বিরুদ্ধে ভুয়ো ও এআই ভিডিও ছড়ানো হচ্ছে। বিষয়টি নিয়ে পুলিশের ডিজি ও কলকাতার সিপিকে ইতিমধ্যে চিঠি দিয়েছেন তিনি। অস্থায়ী কর্মীদের বিএলও করা হচ্ছে, নির্বাচন কমিশনকে চিঠি বর্ধমানের দক্ষিণের বিজেপি নেতার। বিজেপির জেলা সভাপতি অভিজিৎ তা জানান। নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে অস্থায়ী কর্মীকে বিএলও করা যাবে না, তবুও তা করা হচ্ছে। বিএলও ইস্যুতে ফের চিঠি বিজেপির। বর্ধমান দক্ষিণ বিধানসভা এলাকার 20টি বুথে বিএলও বদলের দাবি জানিয়ে কমিশনকে অভিযোগ পাঠিয়েছে বিজেপি। অভিযোগ, বহু বিএলওই তৃণমূলের ঘনিষ্ঠ এবং কেউ কেউ অস্থায়ী কর্মী। এলাকার স্থায়ী কর্মী থাকা সত্ত্বেও চুক্তিভিত্তিক বিএলও করা হচ্ছে। বিজেপির জেলা সভাপতি অভিজিৎ তা বলেন। কমিশনের নিয়ম স্পষ্ট, স্থায়ী সরকারি কর্মীরাই বিএলও হতে পারেন। শিক্ষক না পেলে অন্য দপ্তরের কর্মী, তাও না হলে কেন্দ্রীয় কর্মী নেওয়া যেতে পারে। একান্ত প্রয়োজনে বিশেষ অনুমতি প্রয়োজন, কিন্তু এখানে নিয়ম ভঙ্গ হয়েছে।
কুমোরটুলির ট্রলি কাণ্ডে মা মেয়েকে যাবজ্জীবন সাজা শোনালো বারাসাত আদালত। সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় জানান, যে নৃশংস খুনের ঘটনা ঘটেছে তার জন্য কঠোর শাস্তির আবেদন করা হয়েছিল। 251 দিনের মাথায় কুমোরটুলির আলোচিত ট্রলি কাণ্ডে সাজা ঘোষণা করল বারাসাত আদালত। অভিযুক্ত ফাল্গুনী ঘোষ ও তার মা আরতি ঘোষকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে সপ্তম এডিজি প্রজ্ঞা গর্গী ভট্টাচার্য। অভিযোগ, তারা সুমিতা ঘোষকে খুন করে দেহ ট্রলি ব্যাগে ভরে গোপন করার চেষ্টা করেছিলেন। আদালত যাবজ্জীবন সাজার পাশাপাশি প্রমাণ লোপাটের জন্য 7 বছরের অতিরিক্ত সাজা ও প্রত্যেককে 1 লক্ষ টাকা জরিমানা করেছে। সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় বলেন, আদালতের রায় ন্যায় বিচারের উদাহরণ। দীঘার সমুদ্রে বড় বিপদ, নুলিয়াদের তৎপরতায় প্রাণে ফিরলেন পর্যটক। সোমবার দুপুরে দীঘার সমুদ্রে স্নান করতে নেমেছিলেন মুর্শিদাবাদের বাসিন্দা সুকান্ত সাহা। পরিবারের অন্যান্য সদস্যরাও ছিলেন সঙ্গে। হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। সমুদ্রের ঢেউয়ের মধ্যে তলিয়ে যেতে থাকেন মুহূর্তের মধ্যে। আতঙ্কে চিৎকার করেন পরিবারের সদস্যরা। কাছেই উপস্থিত নুলিয়ারা দ্রুত জলে নেমে তাকে উদ্ধার করেন। সঙ্গীহীন অবস্থায় তাকে দীঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের মতে সময়মতো উদ্ধার না হলে বিপদ আরও বাড়তে পারত। হাসপাতাল সূত্রের খবর, সুকান্তবাবুর জ্ঞান ফিরেছে কিন্তু এখন স্থিতিশীল। নুলিয়া রতন দাস বলেন, চিৎকার শুনে দৌড়ে যাই, দেখি একজন ডুবে যাচ্ছেন। সময়মতো উদ্ধার করায় প্রাণে বেঁচেছেন। সোদপুর ও পূর্ব বর্ধমানে বিজেপির মিছিলে অনুমতি হাইকোর্টের, তবে কড়া শর্তে। মিছিল করতে গেলে কি শর্ত মানতে হবে? সোদপুর থেকে আগরপাড়া তেঁতুলতলা বাসস্টপ পর্যন্ত মঙ্গলবার মিছিলের অনুমতি মিলল বিজেপির, তবে শর্ত সাপেক্ষে। সোমবার বিচারপতি কৌশিক চন্দ্রের বেঞ্চে মামলা শুনানি হয়। পুলিশ প্রথমে অনুমতি না দিলেও আদালতে মিছিলের ছাড়পত্র দেয় কিছু নিয়ম মেনে। রায় অনুযায়ী বিকেল 3টে থেকে 5টা পর্যন্ত মিছিল চলবে। সর্বাধিক 1000 জন অংশ নিতে পারবেন। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে পারবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাধারণ মানুষের অসুবিধা না হয় তা নিশ্চিত করতে হবে আয়োজকদের, আর পুলিশের দায়িত্ব থাকবে যথাযথ নিরাপত্তা দেওয়া। এসআইআর আতঙ্কে অসুস্থ হুগলির তৃণমূল কাউন্সিলর, বিজেপির দাবি পুরোটাই নাকি নাটক। আরামবাগের প্রাক্তন সাংসদ তথা রিষড়া পুরসভার কাউন্সিলর শাকির আলমকে সোমবার হঠাৎ অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এসআইআর আবেদন প্রক্রিয়া। তার আগেই রাজ্যের নানা প্রান্তে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ায় আতঙ্কে একাধিক আত্মহত্যার ঘটনা সামনে এসছে। এবার হুগলিতে অসুস্থ হলেন তৃণমূল কাউন্সিলর শাকির। বিজেপির দাবি পুরোটাই সাজানো নাটক। তবে শাকিরের দাবি, আমার পরিবারের কারোর নাম তালিকায় না থাকলেও আমার এলাকায় প্রচুর বস্তিবাসী মানুষ আছেন। প্রতিদিন তারা নথিপত্র যাচাইয়ের জন্য আসছেন। তাদের বোঝাতেই অসুস্থ হয়ে পড়েছি। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। খবর ছিল জাল নোট পাচারের, কিন্তু তল্লাশিতে কিছুই মিলল না সিআইডির হাতে। সিআইডির খবর ছিল 15 লক্ষ টাকা জাল নোট বহন করছে একটি গাড়ি। সাদা রঙের একটি গাড়ি ছুটে চলেছে দ্রুত বেগে, পিছু আরেকটি গাড়ি। পথ চলিত মানুষ বুঝতেই পারছিল না হচ্ছেটা কি। বানেশ্বর বটতলা এলাকায় শেষমেশ আটকানো হয় গাড়িটি। নম্বর দেখে বোঝা যায় গাড়িটি এ রাজ্যেরই। তল্লাশিতে শুরু হয় খোঁজ, কিন্তু মেলে না কিছুই। খবর ছিল গাড়িতে পাচার হচ্ছিল জাল নোট। সেই সূত্রে ধাওয়া করছিল সিআইডির দল। তবে শেষমেশ খালি হাতেই ফিরতে হয় তাদেরকে। গাড়ি বাজেয়াপ্ত করে 4 জনকে আটক করেছে পুলিশ। আধিকারিকদের দাবি, পরিকল্পনায় কোনো ঘাটতি ছিল না, তবু অভিযান আপাতত ব্যর্থ। এসআইআর নিয়ে চিন্তায় ছিলেন, হঠাৎই মৃত্যু এক মহিলার। চাঞ্চল্য ডানকুনিতে। 4 নভেম্বর মঙ্গলবার থেকে শুরু হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে এনিউমারেশন ফর্ম পূরণের কাজ। ডানকুনি পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের বাসিন্দা হাসিনা বেগম, বয়স 60। এর রহস্যময় মৃত্যু ঘিরে ফের এসআইআর আতঙ্কে অভিযোগ। স্থানীয়দের দাবি, 2002 সালের এসআইআর তালিকায় তার নাম নেই। পরিবারের মতে প্রয়োজনীয় কাগজপত্র থাকলেও ভয় কাজ করছিল তার মনে। রবিবার কাজে গিয়ে ফেরার পথে অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ডানকুনির তাহেরা বেবি জানান, শনিবারই এলাকায় এসআইআর বিষয়ক বৈঠক হয়েছিল। সকালেই চিন্তায় ছিলেন, হাসিনাও ছিলেন উদ্বিগ্নে। সকালে কাজ থেকে ফিরে চা আনতে গিয়েছিলেন তিনি। ফেরার পথে হঠাৎ রাস্তায় বসে পড়েন। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে, কিন্তু রাস্তাতেই মৃত হয়। এখন পর্যন্ত 5টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় উঠেছে এসআইআর আতঙ্কের অভিযোগ। আপনারা শুনলেন লাইভ বাংলা ইউটিউব চ্যানেল। এখনই সাবস্ক্রাইব করুন গুরুত্বপূর্ণ খবর শোনার জন্য।